চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক। নমস্কার, আমি হলাম কবিরাজ কাকা। ওই যে দেখলেন, ওরা দুজন কে বলুন তো? ওরা হলো বিদ্যুৎ আর ঝিলিক। ওরা যেমন নাচতে ভালোবাসে, আবার তেমনি দুজন দুজনকে খুব ভালোবাসে। ওদের দুজনার খুব মিল দেখে গ্রামের লোকেরা ওদের দুজনকে জোর করে বিয়ে দিতে চায়। কিন্তু ঝিলিক বিয়ে করতে রাজি নয়, কারণ ঝিলিকের বয়স সবে মাত্র 16 বছর আর বিদ্যুৎ 19। ওরা জানত অল্প বয়সে বিয়ে করাটা আইনত অপরাধ, তাই ওরা বিয়ে করতে চায়নি। গ্রামবাসীরা ঝিলিকের বাবা মাকে প্রায় রোজই বলে, কি গো, মেয়েটার বিয়ে দাও এবার। ঝিলিকের বাবা মা ঝিলিককে খুব ভালোবাসে। তারা তার মেয়ের মঙ্গল চান। তারা বুঝতে পারেন গ্রামবাসীর এই সব উপদেশ মেয়ের ওপর চাপ সৃষ্টি করছে। একদিন সকালে উঠে তারা দেখেন ঝিলিকের খাটে বালিশের তলায় একটা চিঠি। মাগো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মা। যতদিন আমি স্বনির্ভর হচ্ছি ততদিন আমি বিয়ে করব না। এখন আমি আরো পড়াশোনা করব, ট্রেনিং নেব, নিজে কিছু একটা করব, তারপর বিয়ের কথা। এত তাড়া কিসের মা? আর আমাদের তো এখনই বিয়ের বয়স হয়নি। তোমরা জানো না, এখনই বিয়ে হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। চলে যাচ্ছি বলে কোনো দুঃখ নেই, ভবিষ্যতের কথা ভেবেই যাচ্ছি। দেখতে দেখতে কটা বছর ঠিক কেটে যাবে। মাগো, মা, তোমার মেয়ে কোনো অন্যায় করেনি, তবু চলে যাচ্ছি। তুমি আর বাবা আমার প্রণাম নিও, শরীরের দিকে নজর রেখো। তোমাদের ঝিলিক। এরপর দেখতে দেখতে 4 বছর কেটে গেল, কিন্তু ঝিলিকের কোনো খবর নেই। এদিকে বিদ্যুতের মনও খারাপ। ঝিলিককে দেখার জন্যে তার মন আকুল হয়ে থাকে। জানলা না বন্ধু, শুনিয়া শুনলা না, জ্বালাইয়া গেলা মনে রাগুন নিভাইয়া গেলা না। তুমি জ্বালাইয়া গেলা মনে রাগুন নিভাইয়া গেলা না। পুতুল নাচ দেখবে নাকি গো? পুতুল নাচ। ও পুতুল নাচোলা, এদিকে এসো। তোমার পুতুল নাচ দেখাও দেখি। পুতুল নাচের কি পালা দেখাবে? পুতুলের বিয়ে দেখাবো গো বাবু। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখি।
বাহ বাহ। পুতুল খেলার বিয়ে এলো সই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। পুতুল খেলার বিয়ে এলো সই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। পুতুল খেলার বিয়ে এলো সই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। আমার পুতুল হবে বর তোর পুতুল কোনে, আমার পুতুল হবে বর তোর পুতুল কোনে। কিন্তু ভাই গয়না গাটি লিব গুনে গুনে, কিন্তু ভাই গয়না গাটি লিব গুনে গুনে। পুতুল খেলার বিয়ে এলো সেই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। পুতুল খেলার বিয়ে এলো সেই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। আমার বরের মাসি পিসি মন্ডা লুচি পেলে খুশি, আমার বরের মাসি পিসি মন্ডা লুচি পেলে খুশি। তবে দিব হই আমি তেল আলতা শিশি, তবে দিব হই আমি তেল আলতা শিশি। পুতুল খেলার বিয়ে এলো সেই পুতুল খেলার বিয়ে, গায়ে হলুদ দিব মোরা উলুধ্বনি দিয়ে। পুতুল খেলার বিয়ে। বাহ বাহ বাহ, খুব সুন্দর পুতুল নাচ দেখালে। কিন্তু তোমার পুতুল মেয়ের বয়স কত? 14 বছর হয়েছে গো বাবু, 14 বছর। সে কি গো, এই বয়সে মেয়ের বিয়ে দিতে নেই? কিন্তু বাবু, আমাদের গ্রামের মেয়েদের 14-15 বছর বয়স হলেই বিয়ে দিতে হয়, আর ছেলেদের 16-17। এ কি কথা বলছো? এটা জানো না যে মেয়েদের 18 বছরের নিচে ও ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত অপরাধ? এই বয়সে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ হয় না। তাই যদি মেয়েরা অল্প বয়সে মা হয়, তাহলে মা ও শিশু দুজনেই মারা যেতে পারে। তাছাড়া নানা রকম শারীরিক সমস্যাও দেখা দিতে পারে ও অনেক ধরনের বিপদেও পড়তে পারে। কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা। আরে ঝিলিক, কেমন আছিস? ভালো আছি কাকা, আমরা এখন দুজনেই চাকরি করি। কাকা, এখন আমাদের বিয়ে করার বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি তোমাদের বিয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই রেজিস্ট্রি করে নিও। ওরে, কে আছিস? উলু দে, শঙ্খ বাজা, সানাই বাজা। ঝিলিক বিদ্যুতের বিয়ে, সবাইকে ডাক। বিদ্যুৎ আর ঝিলিকের বিয়ের পর ওরা সুখেই সংসার করতে লাগলো। 1 বছর পর তাদের একটি কন্যা সন্তান হলো। বেশ সুখেই কাটছিল তাদের সংসার। একদিন হঠাৎ একটি দুর্ঘটনায় বিদ্যুৎ মারা গেল। এদিকে ঝিলিকের চাকরিও চলে যায়। চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে ঝিলিকের কন্যা সন্তানকে বড় করতে থাকে। ঝিলিকের মেয়ে 14 বছর বয়স হতে না হতেই আর এক ঘটনা ঘটল।
আমাকে খেতে দাও, আমি স্কুলে যাব। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। স্কুল ছুটির পর কোথাও যাস না, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ মা, তাড়াতাড়ি তো ফিরবই আজকে। আজ বিকেলে একটা ফাংশনে আমার নাচ আছে যে। কার সাথে যাবি? রানা আসবে, রানার বাড়ির লোকের সাথেই যাব। এখন স্কুলে যাচ্ছি মা, না হলে দেরি হয়ে যাবে। শুনুন শুনুন, আজ সন্ধে 7টায় বান্ধব ক্লাবের আয়োজনে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাদের নাচ ফেসবুকে খুব ভাইরাল হয়েছে তারা হলো চম্পা আর রানা। আজকের বিশেষ আকর্ষণ চম্পা ও রানার নাচ। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হতে চলেছে। তাড়াতাড়ি আসুন, আসন সংগ্রহ করুন। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কারায়। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল। ডান পায়ে দংশিল, রাধের বাম পায়ে ধরিল। মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে, সোনারে যৌবন খানি দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল, ঝেড়ে ঝুড়ে রাধে তখনই গৃহবাসে গেল। মা, আজকে স্কুলে ফুটবল খেলা আছে, তুমি দেখতে যাবে? না রে মা, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তবে সাবধানে যাস মা। চল রে, দেরি করিস না, জুতো পর তাড়াতাড়ি। না রে, আমার কোনো খেলার জুতো নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার জুতো পরেই খেলবি। তোর আর আমার পা একই। এই যে মিনতি রানী, কোথায় আছেন? হ্যাঁ দাদা, বলুন কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে ছেলেদের সাথে ফুটবল খেলে বাহাদুরি করছে,
তোমার মেয়েকে দেখে আমাদের পাড়ার ছেলে মেয়েরা সবাই কিন্তু খারাপ হয়ে যাবে, সবাই ছি ছি করছে। আমার মেয়ে কি করেছে? কি করেছে মানে? ছেলেদের সাথে নাচানাচি করছে, ফুটবল খেলছে। আমার মেয়ে তো ছোট, বাচ্চা মেয়ে, খেলাধুলা নাচ গান ভালোবাসে সে। আমাদের গ্রামে এসব চলবে না। এই গ্রাম থেকে চম্পাকে নিয়ে চলে যাও, না হলে জোর করে মেরে তাড়িয়ে দেবো। হ্যাঁ অজিতদা, আমার মেয়েকে আমি বোঝাবো যাতে আর এরকম না করে। আপনি আমার মেয়েকে ক্ষমা করে দিন। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এর আগেও বলেছি গ্রামের লোক ছি ছি করছে, তবুও তোমরা আমার কথা শোনোনি। এইবারের মতন ক্ষমা করে দিন। গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। চম্পা স্কুলে যাবে আর বাড়ি চলে আসবে, কোথাও যেতে দেবো না। শোনো, গরিবের মেয়ে পড়াশোনা করে কি করবে? ওকে বরং বিয়ে দিয়ে দাও, সেটাই ভালো হবে তোমাদের পক্ষে। আমার কাছে একটা ভালো পাত্র আছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। মেয়েটা খেয়ে পরে বাঁচবে আর গ্রামের ইজ্জত বাঁচবে। চিন্তা করো না, ছেলে ভালো চাকরি করে, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। না না, আমার মেয়ে তো খুব ছোট, এখন আমি বিয়ে দেব না। ওর বিয়ের বয়স হয়নি। আমার মেয়ে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। চুপ করো, চুপ করো, অনেক কথা বলছো। গরিবের মেয়ে পড়ালেখা করে কি করবে? খুব ভালো ছেলে পেয়েছি, তোমাদের কোনো অভাব থাকবে না। তুমি আর তোমার মেয়ে খুব সুখে থাকবে। এই সুযোগ ছাড়লে খুব পস্তাবে। আমি বলে গেলাম, মেয়েকে ঘরে আটকে রেখো, কোথাও যেন চলে না যায়। কালকে তোমার মেয়ের বিয়ে দেব, কোনো খরচা লাগবে না, সেই সব আমি বুঝে নেব। মা মা, দেখো দেখো, আমি ফুটবল খেলায় ট্রফি জিতেছি, 3টে গোল দিয়েছি। ওমা, মা তুমি চুপ করে আছো কেন? আজকে অজিত কাকা আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল গ্রামের লোকেরা ছিছি করছে, ছেলেদের সাথে খেলাধুলা নাচ গান এইসব পছন্দ করছে না। তোর জন্য আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে বলেছে। তাহলে মা আমি কি করব? তোকে কিছু করতে হবে না। তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে অজিত কাকা, তোর বিয়ে দেবে। মা আমি এখন বিয়ে করব না, বলে দিলাম। এখন আমার পড়াশোনার বয়স, আমার জীবনটা এভাবে শেষ করে দিও না মা। আমি পড়ার সাথে সাথে খেলতে চাই, একজন বড় প্লেয়ার হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। দেখো, তোমার দুঃখ আমি ঘোচাবো। না রে মা, আমরা গরিব, তুই এইসব পারবি না। এইসব করতে গেলে আরও বিপদে পড়বি, তখন আমরা না খেয়ে মরবো। তাছাড়া গ্রামের লোকেরা ছিছি করছে, গ্রাম থেকে তাড়িয়ে দেবে, তখন কোথায় থাকবো বল? চুপ করে থাক, কাল তোর বিয়ে। অজিত কাকা তোর জন্য একটা ভালো ছেলে দেখেছে, তোর কোনো অভাব হবে না। আমাকে বাঁচাও মা, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মা। আমি কোনো কথা শুনবো না, আমি যেটা বলছি সেটাই হবে। হ্যালো রানা, আমি খুব বিপদে পড়েছি, তুই খুব তাড়াতাড়ি আয়, না হলে আমি আর বাঁচবো না। চম্পা, এ চম্পা, কি হয়েছে? চুপ কর চুপ কর, কেউ শুনতে পেলে খুব বিপদ হবে। কি হয়েছে? কি
বল, তুই এত সেজে গুজে আছিস কেন? তুই আমাকে বাঁচা, না হলে খুব বিপদ। তুই আমাকে এক্ষুনি কোথাও নিয়ে চল, তারপর সব কথা বলছি। এখানে কোনো কথা বলা যাবে না, চুপি চুপি চল। ঠিক আছে ঠিক আছে, চল চল। কি ব্যাপার তোর? গতকাল আমাদের বাড়িতে মোড়ল কাকা এসে আমার মাকে শাসিয়ে গেছে, আমি ছেলেদের সাথে খেলাধুলা করি বলে। সবাই নাকি আমাদের ছিছি করছে, গ্রাম থেকেও আমাদের তাড়িয়ে দেবে বলেছে। অজিত কাকা আজকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে এখন কি করবি তুই? আমি তো বিয়ে করব না এখন, এখন আমার খেলাধুলার বয়স। তাহলে দাঁড়া, আগে একটা ফোন করি। হ্যালো হ্যালো হ্যালো। তুই তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। চম্পা, তুই চল, তুই ভয় পাস না, তোর কিছু হবে না, আমি আছি। স্যার স্যার, এই যে চম্পা। ঠিক আছে রানা, তুই যা, আমি দেখছি। মাস্টারমশাই আমাকে বাঁচান, না হলে আমি মরে যাব। আমি বিয়ে করতে চাই না, পড়াশোনা আর খেলাধুলা করতে চাই। কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি তো আছি, তোর কোনো ভয় নেই। আচ্ছা, খুলে বল তো আসল ব্যাপারটা কি হয়েছে? মাস্টারমশাই, আমাদের গ্রামের মোড়ল আজকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। কেন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল কেন? আমি সব ছেলেমেয়েদের সাথে খেলি আর নাচ গান করি বলে গ্রামের লোকেরা ছিছি করছে। আর এই কথাও বলল যে আমার জন্য গ্রামের ছেলেমেয়েরা সব খারাপ হয়ে যাবে, সেই জন্য আমায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে না করলে মাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে বলেছে। তাহলে চল আমার সাথে, তোর কোনো ভয় নেই। অজিত বাবু, অজিত বাবু। হ্যাঁ মাস্টারমশাই, প্রণাম। কি হয়েছে কি এত সকাল সকাল আমাদের বাড়িতে? তুমি জোর করে চম্পাকে বিয়ে দিয়ে দিচ্ছিলে কেন? মাস্টারমশাই, ওর জন্য গ্রামের ছেলেমেয়েরা... থাক, আর কোনো কথা বলতে হবে না, আমি সব শুনেছি। তুমি জানো না, মেয়েদের 18 বছরের নিচে আর ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত অপরাধ, আর কারোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়াটাও আইনত অপরাধ। না মাস্টারমশাই, ওরা তো গরিব, তাই ওদের ভালোর জন্যই বলেছিলাম। থাক, তুমি কোনো কথা বলো না, এই ঘটনার জন্য তোমার জেল হবে। আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। না মাস্টারমশাই, পুলিশকে ডাকবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করব না। অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ হয় না। সংসারে নানা সমস্যা সহ্য করতে না পেরে তারা অসুস্থ হয়ে পড়ে। এমনকি অল্প বয়সে মা হলে শিশু ও মা দুজনেই মারা যেতে পারে। ভেবে দেখো, যদি তোমার ছোট মেয়েকে এই বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? মাস্টারমশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনো দিন এ ভুল করব না, আর কাউকে এ ভুল করতে দেব না। চম্পা, চল তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। চম্পার মা, চম্পার মা বাড়িতে আছেন? হ্যাঁ মাস্টারমশাই, আপনি আমাদের বাড়ি? হ্যাঁ, আমি আপনার মেয়েকে ফিরিয়ে এনেছি। আপনি এই ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছিলেন কেন? বিশ্বাস করুন, আমি এখন বিয়ে দিতে চাইনি।
আমাদের মোড়ল জোর করে ভয় দেখিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছিল। ভাগ্যিস রানা আমার কাছে চম্পাকে নিয়ে গিয়েছিল, না হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। এটা জানেন না, 18 বছরের নিচে মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশ হয় না। এই অল্প বয়সে মা হলে শিশু ও মা দুজনেই মারা যেতে পারে। মাস্টারমশাই, আপনি আপনি বাঁচালেন আমার মেয়েকে। মোড়ল বলছিল তোরা গরিব, কি করে মেয়েকে মানুষ করবি। ইচ্ছা থাকলে গরিবরাও অনেক কিছু করতে পারে। তাছাড়া সরকারি স্কুল থেকে জামা, প্যান্ট, জুতো, বই, ব্যাগ, তাহলে চিন্তা কিসের? তাহলে মনে রেখো, কোনো শিশু যদি এরকম বিপদে পড়ে তাহলে 1098 নম্বরে ফোন করে জানাতে হবে। হ্যাঁ মাস্টার মশাই, আমি পড়াশোনা ও খেলাধুলা করে প্রতিষ্ঠিত হয়ে মায়ের মুখ উজ্জ্বল করব। হ্যাঁ, মেয়েরাও অনেক কিছু করতে পারে। ওদের শিক্ষার সুযোগ দিলে ওরাও এগিয়ে যাবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। চম্পা, তুই আর চিন্তা করিস না। তুই নাচবি, খেলবি, পড়বি, তোর কোনো চিন্তা নেই। আমরা আছি তোর সাথে। আজকে তুই একটা নাচ দেখা দেখি।